আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজকে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, যে স্টাফ নার্স গ্রেড 2 জিএনএম বেসিক পোস্ট বেসিক। কারণ তোমাদের বহু প্রতীক্ষিত যে বিষয়টা নিয়ে তোমরা টেনশন করছিলে এতদিন, যে পোস্টিং অর্ডার কবে পাবলিশড হবে, তো তোমাদের আজকে থেকে সেই চিন্তাটা আর থাকলো না। পোস্টিং অর্ডার অলরেডি পাবলিশড। তো এবার তোমাদের জয়নিং প্রসেসটা কীরকম হবে, তো এটা নিয়ে অনেকে কিন্তু তোমরা কমেন্ট করছো বা অনেকে বলছো যে এর পরে কি করতে হবে। পোস্টিং অর্ডার পাবলিশড হওয়া মানে কি তুমি ডিরেক্ট জয়েন করতে পারবে এখন? দেখো, সেক্ষেত্রে তোমাকে কিছু প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। যেমন মেডিকেল ফিটনেসের বিষয় আছে, সেখানে পিভিআরের বিষয় আছে, বিভিন্ন ডকুমেন্টস সেগুলো কালেকশানের বিষয় আছে। তো এবার তোমাদের প্রথম যে কাজটা হবে, প্রথম এই যে পোস্টিং অর্ডারটা তোমাদের যে পাবলিশড হয়েছে, সেই পোস্টিং অর্ডারের ফ্রন্ট পেজটা, যেখানে পোস্টিং অর্ডারে অথবা অর্ডার নাম্বারটা, মেমো নাম্বারটা দেয়া আছে, সেই ফ্রন্ট পেজ আর তোমার নাম যেটা যে পেজে আছে সেই পেজটা তুমি প্রিন্ট আউট বের করে নেবে। ওকে, একবারে সবগুলো পেজ তোমার কিন্তু দরকার নেই। তোমার নামটা যে পেজে আছে সেটা, আর একদম ফ্রন্ট পেজটা। তো সেখানে ফ্রন্ট পেজে তোমাদের মেমো নাম্বার থাকছে, ডেট থাকছে, তো সেগুলো দরকার আছে পরবর্তীতে। আচ্ছা, এবার তুমি এটা নিয়ে তোমাকে নেক্সট, অর্থাৎ নেক্সট উইকে কোনো একটা দিন তুমি অবশ্যই তোমার যেখানে পোস্টিং হলো, অর্থাৎ যদি ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটাল বা বিপিএইচসি সেগুলোতে কারো পোস্টিং হয়, অবশ্যই সেখানকার অর্থাৎ সেই জেলার সিএমওএইচ অফিসে তোমরা যাবে। ওকে, আচ্ছা, মেডিকেল কলেজে যাদের পোস্টিং হয়েছে, হ্যাঁ, তারা অবশ্যই মেডিকেল কলেজের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিভাগ রয়েছে, সেখানে মেডিকেল সুপার অথবা ভাইস প্রিন্সিপাল যিনি আছেন দায়িত্বে, ওনার অফিসে যেতে হবে। আচ্ছা, যাদের সুপারিনটেন্ডেন্টদের কাছে কাদের যেতে হবে? ডিসেন্ট্রালাইজ হসপিটালে যাদের পোস্টিং হয়েছে, যেমন স্টেট জেনারেল হসপিটাল যেগুলো আছে, তো তাদের সেই সেই ডিসেন্ট্রালাইজড হসপিটাল যেগুলো, তাদের সুপারিনটেন্ডেন্টের অফিসে যেতে হবে। আচ্ছা, এবার গিয়ে কি হবে, সেখানে গিয়ে তোমাদের কিছু ফর্ম কালেক্ট করতে হবে। ওকে, তোমাদের যে পিভিআরের কিছু ফর্ম, কারণ পিভিআর তোমাদের উইথিন 30 ডেজ, 30 দিনের মধ্যে মেকআপ অর্থাৎ পিভিআর কমপ্লিট করতে বলেছে। তো সেই বিষয়টা আমি ডিটেলস আসবো। তো প্রিভিয়ার ওখানে গেলেই তোমাদের প্রিভিয়ারের ফর্ম বা আদার্স যে যে ফর্মগুলো লাগে, বা মেডিকেল ফিটনেসে যদি কোনো ফরম্যাট দেয় সেগুলো কালেক্ট করবে, এবং অন্যান্য যাবতীয় ডকুমেন্টসগুলো ওখানে গেলে তোমরা কিন্তু ওখানে গিয়ে কালেক্ট করতে পারবে। ওকে, আচ্ছা, এরপরেই তোমাদের যদি যেমন প্রিভিয়ার ফর্মগুলো তোমরা ফিল আপ করলে, ভেরিফিকেশান ফর্ম দেবে, সেটা যদি 1 কপি বা 2 কপি কতটা লাগে ডিটেলস সেখানে কিন্তু ওনারা বলে দেবে। ওকে, আচ্ছা, এরপরে তোমাদের যে মেইন বা অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেটা কিন্তু বাই পোস্টে তোমাদের বাড়িতে বা তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে। অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার, এটা কিন্তু পোস্টিং অর্ডার। হ্যাঁ, এই পোস্টিং অর্ডারের রেসপেক্টে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হবে। তো সেই অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার তুমি কিছু দিনের মধ্যে, অর্থাৎ 16 তারিখের আগে, মার্চের 16 তারিখের আগে তুমি পেয়ে যাবে। এরপরে তোমার এই যে ফর্মগুলো ডিটেলস, অর্থাৎ মেডিকেল ফিটনেস প্রথমেই থাকবে, যে মেডিকেল ফিটনেসে তুমি কোন কোন টেস্টগুলো করবে। দেখো, মেডিকেল ফিটনেস করার যে বিষয়টা, সেটা হচ্ছে একটা টিআর চালান কাটতে হয়, সেটা আমি আগেও বলেছি, নাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই একবার দেখে নেবে। আচ্ছা, সেখানে মেডিকেল ফিটনেসে অবশ্যই তুমি কোনো গভর্নমেন্ট হসপিটাল থেকেও করতে পারো, বা কোনো প্রাইভেট কোনো হসপিটাল থেকে বা প্রাইভেট কোনো ডক্টরের চেম্বারে বিভিন্ন টেস্ট করাতে পারো। এগুলো কিন্তু অতটা ফ্যাক্টর নয়। তবে মেডিকেল কলেজে যাদের পোস্টিং হয়েছে, তাদের যে টোটাল মেডিকেল বিষয়টা কিন্তু সেখানেই ওনারা করতে বলেন, বা ওখানেই করানো হয়। ঠিক আছে? আচ্ছা, মেডিকেল ফিটনেসে যেমন ইসিজি করতে হয়, ব্লাড ব্লাড সুগার ফাস্টিং, তারপর হচ্ছে ইউরিন বা স্টুল, সেটা স্টুল অনেক সময় দিয়ে দেয়,
এবার আই অর্থাৎ ভিশন টেস্ট করতে হবে, হিয়ারিংয়ের ক্ষেত্রে অডিওমেট্রি টেস্ট, এক্স রে করতে হবে চেস্টের, তারপর ডেন্টাল, ডেন্টাল অর্থাৎ হেলথি টিথ, সেই রেটও তো ডেন্টাল ডক্টরকে দেখাতে হবে। আর অবশ্যই যারা ফিমেল ক্যান্ডিডেট তোমরা আছো, তোমাদের প্রেগনেন্সি টেস্ট করতে হবে। এবং যদি ফরম্যাটটা থাকে অবশ্যই সেই ফরম্যাটে ওনারা ডিটেলস দেবেন, এবং অবশ্যই তোমাদের কিন্তু সেই রিপোর্টগুলো কিন্তু লাগবে। ঠিক আছে, যদি ফরম্যাট দেয়ও তাহলেও তোমাকে রিপোর্টগুলো কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। আচ্ছা, মেডিকেল ফিটনেসটা হয়ে গেল। এবার প্রিভিয়ার যে ফর্মগুলো, এগুলো হচ্ছে ওনাদের নির্দেশ মতো, অর্থাৎ তুমি যে সিএম অফিস বা মেডিকেল কলেজে গিয়েছিলে, ওনারা প্রিভিয়ার কি করতে হবে না হবে ডিটেলস কিন্তু ওনারা বলে দেবেন। এবার প্রিভিয়ারের ক্ষেত্রে আমি বলি যে তোমাদের প্রিভিয়ারের ক্ষেত্রে ভেরিফিকেশান রোল যে ফর্মটা থাকে সেটা ফিল আপ করে হয়তো বা সিএমওএইচ অফিসে সাবমিট করতে হবে। সেখান থেকেই লোকাল থানায় ইনফর্ম আসবে এবং তোমাকে সে লোকাল থানা থেকে ইনফর্ম করবে, এবং ডিটেলস কী কী ডকুমেন্টস পুলিশ ভেরিফিকেশানে দরকার হয় সেগুলো তোমাদের যে লোকাল থানা থেকে ইনফর্ম করলে ডিটেলস তোমাদের দিয়ে ভেরিফিকেশান কমপ্লিট হবে। ঠিক আছে, সেটা সেই লোকাল থানার আন্ডারে তখন ওনারাই সব কিছু করে দেবেন। জাস্ট তোমার কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো জানিয়ে দেবেন। আচ্ছা, এবার এই যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং তোমাদের রেজিস্ট্রেশন অর্থাৎ ডকুমেন্ট জেরক্স প্লাস অরিজিনাল তোমরা নিয়ে গিয়ে অবশ্যই 16 তারিখ থেকে, দেখো তোমাদের মেইন যে জয়নিং বিষয়টা সেটা হচ্ছে অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তুমি পাবে, বাই পোস্টে আসবে তোমার ঠিকানায়। সেটা পাওয়ার পরে তুমি জয়েন করতে পারবে এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, তারপর হচ্ছে তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আদার্স যে ডকুমেন্টস যেগুলো দরকার হয়, জয়নিং লেটার একটা লিখতে হবে, যদি সেই ফরম্যাটটা ওনারা দিয়ে দেন তাহলে তো ভালো কথা, না হলে তোমাকে জয়নিং লেটার লিখে এবার জয়েন কোথায় করতে হবে, সেটা কি সিএমওএইচ অফিসে? না, তুমি জয়েন করবে তোমার যেখানে পোস্টিং হয়েছে সেখানে। ওকে, তো ডিটেলস বিষয়টা কিন্তু সিএমওএইচ অফিসে বা মেডিকেল কলেজে সুপারিনটেন্ডেন্ট ওনারা ডিটেলস কিন্তু বলে দেবেন যে জয়েনটা কোথায় করানো হবে। অবশ্যই যারা যেমন কেউ সাব ডিভিশন হসপিটালে করলে ওখানে যে সাব ডিভিশন হসপিটালে যে সুপার, তো সেখানে জয়েন করবে। তো সেখানেও তো হসপিটালে তো অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়টা থাকছে অফিস, তো সেখানে গিয়ে জয়েনিং প্রসেসটা হবে। কিন্তু তোমার এই যে ডকুমেন্টসগুলো কালেক্ট করতে হবে সিএমওএইচ অফিস থেকে। আর যারা মেডিকেল কলেজ, তোমাদের সেখানে ডিটেলসগুলো তোমাদের হয়ে যাবে, জয়েনিং প্রসেস কমপ্লিট। তো এভাবে তোমাদের 16 তারিখ থেকে, মার্চের 16/3/2026, অর্থাৎ মার্চের 16 তারিখ থেকে 31 মার্চ অর্থাৎ লাস্ট ডে, অর্থাৎ মার্চের 16 থেকে 31 তোমাদের জয়েনিংয়ের পিরিয়ড। তো এই সময়টার মধ্যে তোমাকে জয়েনিং করতে হবে, অর্থাৎ জয়েন করতে হবে। তো এখন তাহলে তোমাদের কি কাজ? এখন অবশ্যই তোমরা সামনের উইকে অবশ্যই যার যেখানে পোস্টিং হয়েছে সেই অনুযায়ী কেউ সিএমওএইচ অফিসে যাবে, কেউ মেডিকেল কলেজে যাদের পড়ছে মেডিকেল কলেজে অ্যাডমিনিস্ট্রেটিভ যে সেকশন আছে সেখানে যাবে। তারপরে স্টেট জেনারেল হসপিটালে যাদের পোস্টিং হয়েছে তাদের অবশ্যই সুপারিনটেন্ডেন্ট ওনার অফিসে যেতে হবে, গিয়ে ডিটেলস যে ফর্মগুলো প্রিভিয়ার থেকে শুরু করে আদার্স যত কিছু দরকার হয় অবশ্যই এই তোমার পোস্টিং অর্ডারের ফ্রন্ট পেজ আর হচ্ছে তোমার নামটা যেখানে আছে সেই পেজটা অবশ্যই নিয়ে যেতে হবে, এবং তাহলে ওনারা ডিটেলস সব কিছু ওখানেই বুঝিয়ে দেবেন। ওকে, তো এটা হচ্ছে ফার্স্ট কাজ। তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার যখন অরিজিনাল আসবে, তারপরে তার আগেই তোমাদের এই জয়নিংয়ের যে বিষয়গুলো অর্থাৎ যে মেডিকেল ফিটনেস, ওগুলো নিয়ে এসে তোমরা মেডিকেল ফিটনেসগুলো করিয়ে নেবে দ্রুত। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট রেডি করে রাখবে টোটালি। আচ্ছা, এবারে এগুলো করার পরে তোমরা 16 তারিখ থেকে 31 তারিখের মধ্যে জয়েন করবে, একদম সহজ হিসাব। তো আদার্স আর কোনো বিষয় এখানে থাকছে না। তবে এই যে মেডিকেল ফিটনেস বা মেডিকেল টেস্টগুলো সার্টিফিকেট তৈরি করবে, টিআর চালান সেটা কাটতে হয়, সেটা তোমাদের বললাম। তো এগুলো ডিটেলস তোমরা অবশ্যই জানতে পারবে, এবং অবশ্যই চেষ্টা করবে যদি দেখো অনেক যে হসপিটালগুলো যাদের পোস্টিং হয়েছে
একটা হসপিটালে অনেকে বা সেখানে 2-3 জন 4 জন করেও পোস্টিং পেয়েছে। সেক্ষেত্রে তোমাদের মধ্যেও যোগাযোগ করেও কিন্তু বিষয়গুলো তোমরা একসাথে করতে পারবে। তো সেক্ষেত্রে বলি যে মেডিকেল যে ফিটনেস সেটা যে তোমাকে গভর্নমেন্ট হসপিটাল থেকেই করতে হবে, গভর্নমেন্ট হসপিটাল থেকে করলে সব থেকে ভালো। ঠিক আছে, সময় হয়তো দরকার কিন্তু সময় তোমার থাকবে। মার্চের 16 তারিখ, তা মার্চের 16 তারিখে আগে তুমি জয়েন করতে পারবে না। তো তার আগেই তোমাকে এই মেডিকেল যে বিষয়গুলো টেস্টগুলো করিয়ে নিয়ে ফিটনেসটা রেডি করতে হবে। ওকে, এটা কিন্তু খুব ভাইটাল। আর পুলিশ ভেরিফিকেশনে ওনারা যা নির্দেশ দেবেন, হ্যাঁ সেই নির্দেশ অনুযায়ী বিষয়গুলো করতে হবে। ওকে।